সরকারি চাকরিজীবীদের জীবনটা এমন, কিছুদিন পর পর বদলি দেয়, বাসা চেঞ্জ করা। তারপরে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন আমরা নেভি আবাসিক এলাকায় আমরা একটা বাসা পেয়েছিলাম। তো এটা আপনাদের ভাইয়া একদিন যে দেখে এসেছে, আমাদের বললো চলো আমরা সবাই মিলে যাই, যাই দেখে আসি। যেহেতু আমরা বিকেলে যাব আর আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে যাইতে, সেজন্য আমি বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে নিলাম, যেন ওখানে যেয়ে বাচ্চারা নাস্তাটা করতে পারে। তো আমি বিকেল 3টার দিকে খাবার দাবার শেষ করে ওদেরকে ঘুমিয়ে দিয়ে আমি নুডলসটা রান্না করে নিলাম। 5টার দিকে বের হলাম বাসা থেকে আমরা নিচে নেমে সেখান থেকে আমরা একটা অটো নিলাম। সেখানে অটো থেকে আমরা এখন যাব আমাদের ঘাটে, যেহেতু আমরা নদীর এপার থাকি, নদী পার হইতে হয়। তো নদী পার হইতে গেলে আমাদের বোটে উঠতে হয়। আর এই যে আপনাদের দেখাচ্ছি রাস্তাতে, মানে ঘাটে যেতেই আমাদের আহ, নাবিক আবাসিক এলাকা, এটা কোস্ট গার্ডের। তো এটার পরে আমাদের যে ঘাটটা, সেই ঘাটে আমরা যে চলে আসলাম। এটা চট্টগ্রামের কর্ণফুলী নদী। নতুন বাসায় উঠলে হয়তো এই নদীতে আর আসা হবে না। তো অবশ্য আমার ভালোই লাগতো যে নদী পার হচ্ছি, এত বড় একটা নদী। এই যে আমরা চলে আসলাম নদীর এপার। তো নদী পার হয়ে আমরা সিএনজি নিলাম। তো সিএনজি নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব একদম আমাদের যে বাসা নিয়েছি একদম ওই পর্যন্ত। আর চট্টগ্রামেও কিন্তু ঢাকা শহরের মতো অনেকটা জ্যাম থাকে, যাইতে আসতে দুইবারই আমরা অনেক জ্যামে পড়েছিলাম। তো এই যে দেখেন, দেখাচ্ছে আপনাদের যে চারপাশে কত গাড়ি, অনেকক্ষণ জ্যামে বসেছিলাম আমরা, তারপরে যে আবার যাচ্ছি। রাস্তা আমাদের এই পাশটা যেমন জ্যাম ছিল, তার থেকে বেশি জ্যাম ছিল রাস্তার ওই পাশে। রাস্তার ওপার কিন্তু অনেক, মানে অনেক দূর পর্যন্ত গাড়ি দাঁড়িয়েছিল, একদম জাস্ট দাঁড়িয়ে, একটু নড়তেছে না, এমন অবস্থা জ্যামে। তো জ্যামে আটকে থাকলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, আর আমি তো গাড়িতে বেশি উঠতেও পারি না, অনেক কষ্ট হয় আমার। তারপরে যে দেখতে দেখতে আমরা চলে আসলাম, আমরা এই যে গেটে আসলাম, গেট থেকে ঢুকে তারপরে এই যে বাচ্চাদের পার্ক আছে, অনেক বিল্ডিং, এগুলো সব নাবিকা আবাসিক এলাকার ভেতরে। তারপর আমরা হাঁটতে হাঁটতে এই যে আমাদের বাসার সামনে চলে আসলাম। এই যে 14তলা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের বাসা। যেহেতু আমাদের বাসাটা আমরা 14তলা পেয়েছি, আর আমরা লিফটে করে এই যে আমাদের 14তলায় চলে আসলাম। তারপরে যে বাসায় ঢুকেই ১ম এ আমাদের ড্রয়িং রুমটা আলহামদুলিল্লাহ অনেকটাই বড় ছিল। আর কিছুটা ফার্নিচার সরকারি থেকে দেয়া ছিল। তো অনেকটা ভাঙা ছিল, সেগুলো আমরা ইউজ করব না, সেগুলো রেখে দিব। তারপর যে ডাইনিং, তারপরে সামনে আমাদের রান্নার রুমটা। তো মোটামুটি যা আছে অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে ভালো লেগেছে আমাদের রুম থেকে অনেক, মানে সুন্দর করে আপনার সমুদ্র দেখা যায়। সমুদ্রটা জাস্ট আমার রুম থেকে আমি দেখতে পাবো। এটা আমার ছেলের রুম। আর এই পাশে আমার রুম, আর রুমের সাথে বারান্দাটা। তো আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেক ভালো থাকতে পারি। আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই যে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আমরা বাসায় সন্ধ্যায় আসার কথা ছিল। তো সন্ধ্যার দিকে অনেক জ্যাম থাকে রাস্তায়। তো আমরা ওই টাইমে আসি নাই, রাত 9টার দিকে বের হয়েছিলাম বাসা থেকে। তারপরে যে সবাই মিলে আমরা টুকটুক করে হেঁটে হেঁটে গেট পর্যন্ত আসলাম। তারপরে এখান থেকে আসার পরে ওদের বাবা বলছিল ওর নাকি অনেক বেশি ক্ষুধা লেগেছে, কিছু একটা খেয়ে তারপরে যাবে। তো আমি তো বাসায় রান্না করে রেখে এসেছি। তো ভাবলাম যে হালকা কিছু খেয়ে যাই। তারপরে বাটার নান আর চাপ নিলাম সবার জন্য নিয়ে। সবাই মিলে খেয়ে তারপরে আমরা বের হলাম। ওখান থেকে আবার সেম সিএনজি করে আমরা ঘাটে আসলাম। আর ঘাটে যখন আমরা আসি তখন বেজেছিল 10:44। আমাদের বাসায় আসতে 11টা বেজে যায়। আজকে এ পর্যন্তই। এরপরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।